আসসালামু আলাইকুম। এত গরমের মধ্যেও আমাদের বাসাটা কিভাবে এসির মতো ঠান্ডা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পারছেন আমাদের বাসার মধ্যে কিন্তু কীরকম গাছপালা, আলহামদুলিল্লাহ একদম গাছ দিয়ে যেন একটা ছাদ করা আছে এরকম। যেই গাছটা দেখিয়েছি এটা হচ্ছে জলপাই গাছ, আর এখন কাঁঠাল গাছ দেখাচ্ছি। তো কাঁঠাল গাছে আলহামদুলিল্লাহ কাঁঠাল এসেছে। আমাদের এই গাছের কাঁঠালগুলো অনেক অনেক মজা আলহামদুলিল্লাহ। তো আব্দুল্লাহ কাঁঠাল দেখে খুবই বায়না করছিল কাঁঠাল খাওয়ার জন্য। তো এই কাঁঠালগুলো তো এখন অনেক বেশি ছোট, কিন্তু ওকে বোঝানো যাচ্ছিল না। তো আমাদের নারিকেল গাছটাও দেখিয়ে দিলাম। আসলে এখন যেহেতু আমাদের বাসাটা ভাড়া দেওয়া হয়, দেখা যায় সম্পূর্ণ বাসার মধ্যেই একদম ঘরটর করে জায়গা নেই। আগে কিন্তু আরও অনেক গাছ ছিল। তো যাই হোক, গাছপালা কিন্তু খুবই ভালো লাগে আর পরিবেশের জন্য অনেক বেশি ভালো। একদম পুরা ওয়েদারটা ঠান্ডা। আমার বাবার বাসার মধ্যে এত ঠান্ডা, ঢাকার মধ্যে কিন্তু প্রচুর গরম সবাই বলছে। তো যাই হোক, আমরা কিন্তু চলে যাব আগামীকাল। তো আজকে লাস্ট ভিডিও বাবার বাসার। তো এখানে হচ্ছে আম্মু নিহারি তারপর শ্যামাই এগুলো আমার জন্য রেডি করে দিয়েছে খাওয়ার জন্য। তো সবাই খেয়েছে, এখন আমি খেয়ে নিচ্ছি। কালকে যেহেতু আমি চলে যাব, তো আজকে আম্মু প্রিপারেশন নিয়ে নিচ্ছে আমার সাথে কি কি দিয়ে দিবে। তো প্রতিবার আসলেই আম্মু এটা সেটা আমার সাথে বানিয়ে দিয়ে দেয়। তো এখন হচ্ছে ফুলপিঠা ভাজতে যাব। আম্মু বলছে ফুলপিঠা ভাজার জন্য আমার সাথে করে ফুলপিঠা দিয়ে দিবে। আর এদিকে হচ্ছে আব্বু বাজার থেকে অনেক বেশি গরম, তো চলে এসেছে। তো তরমুজ দিলে খুব ভালো হবে। আর তরমুজটা জাইফার বাবা কালকে আসার সময় রাতের বেলা নিয়ে এসেছে। আর কালকে রাতে আর কাটা হয়নি, কারণ আগে যেই আমার ভাই তরমুজ এনেছিল সেটা খাওয়া হয়েছে, সেজন্য এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন এটা কেটে নিচ্ছি। আর তরমুজটা কিন্তু বেশ মিষ্টি ছিল। আজকে আপনাদের সাথে শুক্রবারের একটা ব্লগ শেয়ার করছি। ঠান্ডা হওয়ার কারণে সবাই অনেক মজা করেই খেয়েছে। তো এদিকে হচ্ছে সুমাইয়া তরমুজটা কেটে নিচ্ছে, আর আম্মু আমাকে ডাকছিল কারণ ফুলপিঠা ভাজার জন্য। ফুলপিঠা আমার সাথে দিয়ে দিবে আম্মু। প্রতিবারই দেখা যায় আসলে আম্মু এটা সেটা দিয়ে দেয়। আর ঈদের সময়টাতে ফুলপিঠাও দিয়ে দেয়। আর আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে এখন ফুলপিঠার ঝামেলার মধ্যে যাই না। তারপরেও আমি এবার পিঠা বানাতে চেয়েছিলাম, কিন্তু আমাদের বাসায় একদমই গ্যাসের সমস্যা, আপনারা দেখেছেন। তো সব কিছু মিলিয়ে আর বানানো হয়ে ওঠেনি। আর এদিকে হচ্ছে আমি পিঠা ভেজে নিচ্ছি, আর আম্মু দুপুরে রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছে। যেহেতু আমরা বিকালবেলা একটু মার্কেটে যাব, আব্বু হচ্ছে জাইফার জন্য কানের দুল কিনে দিবে গোল্ডের। তো ও কান ফুরাতে চাচ্ছিল, তো আব্বু বলছিল যে আব্বুকে গিফট করবে। তো এর আগেও কিন্তু জাইফা আব্দুল্লাহ দুইজনকে চেন দিয়েছে, তারপর জাইফাকে আংটি নুপুর সব কিছুই বানিয়ে দিয়েছে জাইফার নানা ভাই। তো এইবার হচ্ছে কান ফুরানোর বায়না করেছে। তো আব্বু বলছিল যে আব্বুই ওকে গিফট করবে। এদিকে হচ্ছে আমার পিঠা ভাজা শেষ হয়ে গেছে, আর এখন হচ্ছে আম্মুকে একটু কাজে হেল্প করব। আম্মু রান্না বান্না বসিয়ে দিচ্ছে দুপুরের জন্য। তো আজকে খিচুড়ি রান্না করা হবে, খিচুড়ি গরুর মাংস। আমাদের বাবার বাসায় হচ্ছে প্রতি শুক্রবারেই খিচুড়ি আর গরুর মাংস রান্না করা হয়। তো আমার আব্বুর অনেক বেশি পছন্দের খাবার, আমার হাজব্যান্ডেরও। তো যাই হোক, এখন গরুর মাংসটা বসিয়ে দিচ্ছে। আর গরুর মাংসটা ভিডিও করার কারণ হচ্ছে রান্নাটা, আমার আম্মুর হাতের গরুর মাংস রান্না কিন্তু অনেক মজা হয়, সেজন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রেসিপিটা দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আম্মু হচ্ছে বলছিল যে আম্মু এক এক দিন এক এক রকম করে রান্না করে আর কি। তো আমাকে বলছিল যে নির্দিষ্ট কোনো নিয়মে না, এক একদিন এক এক রকম করে রান্না করা হয়। তো যাই হোক, এদিকে দেখতে পেরেছেন আমার ভাই আর আমার ছেলে নামাজে গেছে। তো প্রতি শুক্রবারেই আমি যখন বাবার বাসায় থাকি, আর শাহেদ কিন্তু আব্দুল্লাহকে সাথে করেই নামাজে যায়। তো গরুর মাংস রান্না হচ্ছে, আর খিচুড়ির জন্য মশলা কষিয়ে নিচ্ছে, আর আমি খিচুড়ির চালটা আম্মুকে একটু ধুয়ে দিচ্ছি। তো বাবার বাসায় আসলে দেখা যায় খুব তাড়াতাড়ি সময়গুলো কেটে যায়। এইবার বেশি সময় থাকতে পারিনি, গতবার এসে 17-18 দিনের মতো ছিলাম, আর এইবার 6 দিনের মতো থেকেছি। আসলে মেয়ের স্কুল খুলে যাবে, সেজন্য আর বেশি দিন থাকতে পারিনি। আবার শ্বশুর বাসায়ও গিয়েছিলাম ঈদ করার জন্য। তো সব কিছু মিলে এবার বেশি থাকা হয়ে ওঠেনি। তো একটা সময় ছিল যখন আমি বাবার বাসায় 1 মাস থাকতাম, শ্বশুর বাসায় 1 মাস থাকতাম, এভাবে করেই আগে সময়টা গিয়েছে। কিন্তু এখন সংসার বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু নিয়ে আর বাবার বাসায় অনেক বেশি একসাথে থাকা হয় না।
তো যাই হোক, এটাই সান্ত্বনা। অনেক আপুরাই দেখি ১ বছর ২ বছর পর পর যায়, সেই তুলনায় তো আমি ভালোই যাই আলহামদুলিল্লাহ। ২ মাস, অনেক সময় ১-১.৫ মাস পরেও যাই। তো যাই হোক, এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি, আর সবাই খেয়ে দিয়েই চলে যাব মার্কেটে। তো আমরা যেই কয়দিন থাকি, আমার আম্মু পুরা সারাক্ষণ রান্না-বান্নার উপরেই থাকে। তো মার্কেটে যাবে এখন আমাদের নিয়ে। তো এসে আবার পিঠা বানাবে বলছে। তো আমি না করেছিলাম যে বানানোর দরকার নেই। তো জাইফার বাবা যেহেতু এবার অল্প সময়ই ছিল, তো জামাইকে পিঠা না খাওয়ালে তো হবেই না, জামাইয়ের পছন্দের পিঠা। তো যাই হোক, এখানে এই আংটিটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা হাতে দিয়ে দেখছিলাম, আংটিটা খুবই সুন্দর। এটা ৬ আনার মধ্যে, একদম ২২ ক্যারেটের বিদেশি স্বর্ণ এটা। তো এই আংটিটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তো পরবর্তীতে ইনশাল্লাহ নিব, আল্লাহ যদি তৌফিক দেয়। আর জাইফার জন্য কানের দুল দেখছিলাম, অনেকগুলো দুল দেখেছি। আর এখানে হচ্ছে নোজ পিন দেখছিলাম আমি আর সুমাইয়া। তো সুমাইয়ার জন্য আম্মু একটা নোজ পিন নিয়েছে। তো ও হচ্ছে স্টোনের মধ্যে একদম ছোট্ট একটা নোজ পিন নিয়েছে। আমিও কিন্তু নিয়েছিলাম ঈদের আগে, রমজানের মধ্যে একটা নোজ পিন নিয়েছিলাম। আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমার হাজব্যান্ড গিফট করেছিল আমাকে। তো আপনাদের সাথে আর ওই সময়টাতে ভিডিও করা হয়নি। রমজানের সময় এরকমভাবে কিন্তু ভিডিও আর শেয়ার করতে পারিনি। আর এখন হচ্ছে শাড়ি কেনার জন্য এসেছি। আম্মু বাসায় রেগুলার ইউজ করার জন্য শাড়ি নেবে। তো আমার কাছে এই শাড়িটা খুবই ভালো লেগেছে। আমার কাছে বেশি ভালো লেগেছে হলুদের মধ্যে। তো আম্মু হলুদের মধ্যে নিতে চাচ্ছিল না। তো আমরা বাসায় চলে এসেছি। তো কি কিনেছি আবার আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষের দিকে। তো এখন বাসায় এসেই আম্মু নামাজ পড়ার পরে এখন পিঠা বানানো শুরু করে দিয়েছে। চিতই পিঠা বানাবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথেই আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো এখন হচ্ছে আমরা চিতই পিঠা খেয়ে নিব। আম্মুর চিতই পিঠাগুলো ভিজানোর ইচ্ছা ছিল, কিন্তু আজকে আম্মুর মন মতো হয়নি পিঠা, সেজন্য আর ভিজাবে না। আমাকে না করছিল ভিডিও করার জন্য। তো একেক দিন আসলে পিঠা একেক রকম হয়। আর এই গুঁড়িগুলো হচ্ছে ফ্রিজের মধ্যে ছিল, সেজন্য একটু কম ফুলেছে, সেজন্য আম্মুর কাছে ভালো লাগছে না। কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। গরুর মাংস দিয়ে পিঠা খেয়ে নিয়েছি। আর এখন আপনাদেরকে শপিং দেখাবো। তো চলেন দেখাই কি কিনেছি আমরা। বেশি কিছু কিনিনি, অল্প সময় ছিলাম, বাচ্চাদেরকে বাসায় রেখে গিয়েছি। আমার আব্বু, তারপর জাইফার বাবা, আমার ভাই, ওরা বাসায় ছিল বাচ্চাদের সাথে। আমি, আম্মু আর সুমাইয়া গিয়েছিলাম। তো এখন একটা মামপট দেখাচ্ছি। এই মামপটটা কিন্তু খুবই সুন্দর। তো এই যে তাপমাত্রা কিন্তু দেখাচ্ছে। তো সেদিন ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আর এখন হচ্ছে মামপটটা দেখাচ্ছি। এটাতে আপনারা চাইলে গরম পানি রাখতে পারবেন। গরম পানি রাখলে পানিটা গরম থাকবে, ঠান্ডা পানি রাখলে পানিটা ঠান্ডা ঠান্ডা থাকবে আর কি। বা চা কফিও কিন্তু রাখা যাবে। তো খুবই ভালো লেগেছে আমার কাছে মামপটটা। আর মামপটের প্রাইস নিয়েছে ৩৫০ টাকা। আর আব্দুল্লাহর জন্য আম্মু একটা গাড়ি নিয়েছে, রিমোট কন্ট্রোল গাড়ি। তো গাড়িটা পেয়ে আব্দুল্লাহ তো অনেক অনেক খুশি হয়ে গিয়েছে। গাড়িটা খুবই ও পছন্দ করেছে। তো এর আগে ওর বাবা একটা গাড়ি কিনে দিয়েছিল কিছুদিন আগে, রিমোট কন্ট্রোল গাড়ি। তো ৩ দিন ছিল ওইটার মেয়াদ, এরপরে নষ্ট করে ফেলেছে। একদম ভেঙে ভুঙে অবস্থা খারাপ। ও যে কোনো খেলনা ২ দিন খেলে, তারপরে ৩য় দিনের দিন এটা খোলার চেষ্টা করে, খুলে টুলে একদম নষ্ট করে ফেলে। তো দেখা যাক এটা কয়দিন টিকে। আর আম্মুর জন্য 2টা শাড়ি নিয়েছে, একদমই বাসায় পরার জন্য আরামদায়ক শাড়ি আর কি। তো আমার কাছে মনে হলো এই শাড়িগুলো অনেক বেশি আরাম পাবে আম্মু বাসায় পরে, একদম সুতির মধ্যে। তো 2টা শাড়ি একদম সুতি। তো আম্মুর কাছেও বেশ ভালো লেগেছে। তো যাই হোক, ঈদের পরে হওয়াতে আমরা কিন্তু রিজনেবল প্রাইসে এই শাড়িগুলো পেয়েছি। তো এখন হচ্ছে জাইফার দুল দেখাচ্ছি। জাইফার দুলটা হচ্ছে আব্বু আমাকে টাকা পাঠিয়ে দিতে চেয়েছিল ঈদের আগেই। তো আমি বলেছি যে টাকা পাঠাতে হবে না, আসলে তোমরা কিনে দিও, বাবা নিয়ে দিও। তো এখন বানাতে দিলে দেখা যাবে আবার এসে নিতে হবে। তো এতদিন তো আমার মেয়ের সহ্য হবে না, তাই কিনে নিয়ে এসেছি। আর দুলগুলো অনেক বেশি ভালো, আমার কাছে বেশ ভালো লেগেছে রিংয়ের মধ্যে। আর বাচ্চাদেরকে নাকি রিং পরালে বেশি সুন্দর লাগে, সবাই বলছিল। তো আপনাদের কাছে কানের দুলগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন।
আমি কখনো রিং পরিনি। আমি সবসময় কানের মধ্যে বলের মতো সিস্টেমের একটা দুল পরতাম ছোটবেলায়। আর আব্দুল্লাহ হওয়ার পর থেকে কোনো দুলই পরি না। আমি সবকিছু খুলেই রেখে দেই। যেহেতু আব্দুল্লাহ টানতো ছোটবেলায়, তো না পড়তে, পড়তে এখন আমার দুল পরে আর ঘুম আসে না, তো খুলে রেখে দেই। তো যাই হোক, এই ছিল আজকের শপিং। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।